ওহে জীবন, তোমার কাছে আমার প্রচুর অভিযোগ, কিন্তু তুমি আমাকে জীবনে যা কিছুই দিয়েছো বহুজনের ভাগ্যে ততটুকুও জুটে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই, কেমন আছেন? আজকে অনেকদিন পর আবার একটা নতুন দাওয়াত ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জীবনে তো হাজার রকমের ব্যস্ততা থাকবে, আর সেই সকল ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটাকে তো উপভোগ করতেই হবে। কখনো কর্মব্যস্ততা, কখনো বা পড়াশোনার ব্যস্ততা, সবকিছু মিলিয়েই তো জীবন। ব্যস্ততা, পড়াশোনার ব্যস্ততা এবং সাংসারিক জীবনের ব্যস্ততা সবকিছুকে একসাথে হ্যান্ডেল করে চলতে পারলে জীবন সুন্দর। ইদানিংকাল যে কোনো ধরনের প্রোগ্রামে গেলে বিভিন্ন ধরনের মাদের মুখে শুনি কি আমার বাচ্চাকে আনিনি কারণ আমার বাচ্চার এক্সাম। আরে বাবা, আমরা কি পড়াশোনা করিনি নাকি? আমার আম্মু আব্বুর ভাষায় একটা কথা আছে, শুধু কলম ঘোরাতে জানলেই হবে না, সামাজিকতা মেনটেন করাটাও একটা শিক্ষার মধ্যে পড়ে। কথা বলতে বলতে তো বলাই হলো না আমরা কার বিয়েতে বা কিসের দাওয়াতে যাচ্ছি। এটা হচ্ছে ছোট মামির বোনজির বিয়েতে গিয়েছিলাম। আমাদের জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, আসলে আব্বুর কর্মক্ষেত্রে ব্যস্ততা হোক কিংবা আমাদের পড়াশোনার ব্যস্ততা কিংবা আম্মুর অসুস্থতা, কেউ যদি আমাদেরকে দাওয়াত দেয় অবশ্যই সেটা আমরা মেনটেন করার ট্রাই করি। যেমন এই দাওয়াতটা যখন দেয় তখন আম্মু ডায়াবেটিস বাড়তি ছিল, দেন এছাড়া ডায়াবেটিস পেশেন্টের তো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক সিক ছিল। এরপরও আম্মু গিয়েছিল, অ্যাটেন্ড করেছে, তো আন্টিরাও অনেক বেশি খুশি হয়েছিল আমাদেরকে দেখে। আমার আম্মু আব্বুর কাছে দাওয়াত মানে জনি ফরিবু। আমার আব্বু মানুষটা না অনেক বেশি সামাজিকতা মেনটেন করতে পছন্দ করে। এই বিয়েটাতে যাওয়ার কোনো কথাই ছিল না, বাট আব্বু বলে যে না, দাওয়াত যখন দিয়েছে অবশ্যই যেতে হবে। ওই যে বললাম না, বিয়ের দাওয়াত কিংবা যে কোনো প্রোগ্রামের দাওয়াত মানে জনি ফরিবু। এই বিয়ের দাওয়াতে যে গিয়েছিলাম, এত বেশি সবাই আপ্যায়ন করেছিল, পুরো মাথার উপরে দাঁড়িয়েছিল, আমাদের কি লাগবে না লাগবে সবকিছুই দেখেছিল, অনেক সুন্দর করে আমাদেরকে আপ্যায়ন করে। আবার মামায়ন আব্বুকে মানও করে। তো যাই হোক, কত মান করেছে এটা নাই বা বললাম। দেন খাওয়া দাওয়া করে এখানে মামিরা বসেছিল, তো বউ দেখলাম। দেন এখানে আমার একটা বোনের ছেলের সাথে দেখা হয়েছিল, আব্বু ছবি তুলেছিল আর কি ওর সাথে। দেন খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে আবারও বাসার উদ্দেশ্যে ব্যাক করলাম। বিয়ের ক্লাবটা যে ক্লাবে হয়েছিল আর কি, সেটা আমার বাসা থেকে অনেক দূরে ছিল, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো লেগেছিল মেবি যেতে। দেন বাসায় তো চলেই আসলাম। আর বাসায় ওঠার সময় মজার একটা কাহিনী হয়। আমাদের যেহেতু ময়লা নিচে রেখে আসতে হয়, তো রাতের বেলায় আম্মু বালতিটা নিয়ে উঠছিল আর কি। তো আমি আম্মুর সাথে দুষ্টামি করছিলাম যে তুমি বিয়ে বাড়ি থেকে খাবার এনেছো কিনা এই বালতিটাতে করে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।